দড়িতে বাঁধা ভাঙা দরজা, নেই লুকিং গ্লাস কিংবা জানালার কাচ। হর্নের বদলে হাত দিয়ে আঘাত করা হয় টিনে। জীর্ণ কাঠের পাটাতন, তার উপর প্লাস্টিকের আবরণ। এভাবেই তৈরি হয়েছে বসার আসন। সেই আসনের নিচে অরক্ষিতভাবে রাখা আছে গ্যাসের সিলিন্ডার। অনেক সময় এই যান চালাতে চাবিও লাগে না, 2 তারের ঘষাই যথেষ্ট। নেই চালকের লাইসেন্স, বৈধ রুট পারমিট। রাজধানীর মিরপুরের 60 ফুট হতে আগারগাঁও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এই যানবাহন। এটি হিউম্যান হলার হলেও লেগুনা নামেই বহুল পরিচিত। এই রুটে লেগুনা চালাচ্ছে অপ্রাপ্তবয়স্ক 10 থেকে 14 বছরের কিশোররা, যাদের এখন স্কুলে যাওয়ার কথা। গাড়ি কে চালায়? গাড়ি চালায় আমার ড্রাইভার, আমিও চালাই মাঝে মাঝে। তুমিও চালাও মাঝে মাঝে? তোমার বয়স কত? আমার বয়স 14। তুমি গাড়ি চালাতে পারো? জি। তুমি গাড়ির লাইনে কতদিন আছো? গাড়ির লাইনে 6 বছর। 6 বছর? অথচ তাদের দিয়েই কিছু অসাধু লেগুনা ব্যবসায়ী লেগুনা স্টিয়ারিং হাতে তুলে দিচ্ছেন। লেগুনা মালিকদের মতে তারা এই ছোট শিশুদের দিয়ে কম টাকায় লেগুনা পরিবহনটি চালিয়ে নিতে পারছেন, ফলে তাদের ব্যবসা ভালোই হচ্ছে। তোমার বয়স কত? ভাই আমার বয়স 16। তোমার লাইসেন্স আছে? না ভাই। গাড়ি চালাচ্ছ কিভাবে? ভাই ওই যে দেন, ওই যে আরো গাড়ি তো চলাই যাচ্ছে ভাই। আরো 10টা ড্রাইভার তুমি চালাতে পারবে, আমি পারবো না। আপনি কোন ভাই? লেগুনা চালিয়ে উপার্জনের টাকা দিয়ে অধিকাংশ কিশোররাই মাদক ও নেশায় আসক্ত হয়ে পড়ছে। এদের মধ্যে শিক্ষার ছোঁয়া না থাকায় এদের দ্বারা রাস্তাঘাটে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের ইফটিজিং এর শিকার হতে হয়। এই গাড়ির ড্রাইভার কে তুমি? না, তুমি কি করো এই গাড়িতে? রিপেয়ারিং করি। কতদিন যাবত ফেরি করো? 3-4 বছর। 3-4 বছর? কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করো? 6টা থেকে 10টা 11। রাত 10টা 11? কয় টাকা ইনকাম করো? 300 টাকা। কি হিসাবে তোমাকে টাকা দেয়? মানে এমনি সারাদিন কষ্ট করছে, মানে বেতন পাই এর। তোর বয়স কত? বয়স 15। এসব অপ্রাপ্তবয়স্ক কিশোররা ওস্তাদের কাছ থেকে শিখে কোনো প্রকার লাইসেন্স ছাড়াই বসে যাচ্ছে চালকের আসনে। অদক্ষ হাতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য যাত্রী। তারা এতটাই বেপরোয়াভাবে লেগুনা চালায় যে একজন অসুস্থ ব্যক্তি বা স্কুল শিশুরা যাতায়াত করার সুযোগই রাখে না। তারপরও মানুষ বাধ্য হয়ে এই মরণফাঁদ লেগুনাতে চলাচল করে। এরা লেগুনা স্টিয়ারিং চালু করার পর তারা আকাশে উঠছে নাকি রাজধানীতে হাজারো মানুষের চলাচল করা ব্যস্ত রাস্তায় আছে তা যেন ভুলেই যায়। অপ্রাপ্ত, অদক্ষ, অবৈধ চালক দিয়ে যখন গণপরিবহন চালানো হয় তখন স্বাভাবিকভাবেই এরা যানজটের দিকে কেউ লক্ষ্য করে না, নিরাপত্তার ইস্যুটাও লক্ষ্য করে না। সারি সারি লেগুনা দাঁড় করা, এটার কারণে রাস্তায় যে জ্যামজট লাগতেছে বা পথচারীর চলাচলের সমস্যা আছে, এই বিষয়ে কি বলবো? আমরা বেশিক্ষণ তো থাকি না, আমরা হাই স্কুলে 5 মিনিট আইয়া থাকি। আর এই রোডটা জ্যাম বাস দেয় না, এই রোডটা কাটতে আজকে অনেক দিন ধরে রেখে দিয়েছে। ঠিক আছে, রোডটা তো মূলত একদিক দিয়ে কাজ ধরেন কাটতে আছে, একদিকে কাজ করতে আছে, এরকম একটা সিস্টেম হয়। যদি কাটতে এরকম মাসার মধ্যে হালাইত হয় তাহলে তো আমাকে পাবলিকের ক্ষতি একটু হইবেই। আর আমরা গরিব মানুষ, আমরা বা কই যাবো? আমরাও তো ধরেন এই দিয়ে আমরা চলতেছি, খাইতেছি। আমারও তো 2টা পেট আছে, সংসার আছে, বাল বাচ্চা আছে, নিয়ে চলি। তাদের চোখ কিন্তু রাস্তার দিকে থাকে না, চোখ থাকে যাত্রীর দিকে। চোখ থাকে কখন মাঝ রাস্তায় কে ওঠার জন্য হাত জাগাচ্ছে। এদের না আছে লাইসেন্স, না আছে কোনো সংকেত সম্পর্কে স্বচ্ছ ধারণা। তুমি যে গাড়ি চালায় আসলে তোমার লাইসেন্স আছে? না ভাই। কতদিন যাবত গাড়ি চালাও? বেশি নাই, একদম বাড়ি দিয়ে গেছি। তোমার বয়স কত? গাড়ি চালাও। তারুণ্য এখানে সীমাবদ্ধ হাতে স্টিয়ারিং আর পায়ের ব্রেকে উঠছে যেন আকাশে। অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকরা রাজধানীর হাইওয়ে রোডগুলোতে যাত্রী পরিবহন করে চলছে প্রশাসনের নাকের ডগা দিয়েই। প্রশাসন যেন এদের চোখেই দেখছে না। এসব অপ্রাপ্ত শিশু চালক এবং হেলপারের মাধ্যমে জানতে পারলাম প্রশাসনকে সাপ্তাহিক ও মাসিক কিস্তি দিয়ে প্রতিটি লেগুনা স্ট্যান্ডের কিছু প্রভাবশালী ও ক্ষমতাসীন ব্যক্তিরা লাইসেন্স ও ফিটনেসবিহীন লেগুনা স্ট্যান্ড সহ বিভিন্ন রোডে লেগুনা পরিবহনটি দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছে। এই যে কাগজ নিয়ে এসে 400 দেখছেন? কি কারণে নিল আপনার কাছে? হ্যালো, ওই যে রাস্তার সাইডে দাঁড়াইছে, রাস্তা তো কাটা, স্কুলে যাত্রী উড়াইতেছে, দেখছে সমস্যা ভাই এগুলো, সবাই জানে, অজানার কিছু নেই। যাত্রী উড়াইতেছে, রাস্তা সমস্যা কি ভাই? এই যে দাঁড়াইলে কেন? এটা দাঁড়াইছে পুলিশ তো। হ্যাঁ, এলাকার ভিতরে রোডটা পড়ে গেছে, এই কারণে মানে অনেক জ্বালাজালি হবে, কি করবেন? এই জ্বালাজালির কোনো শেষ নেই। এই যে সার্জেন্ট পুলিশে বেশি জ্বালায়, যা কামাই সবই দিয়ে দিই সার্জেন্ট পুলিশে। কারণ একটাই, গাড়ি চালা হয়তো কোনো দেখা গেছে লাইসেন্স নাই, বা দেখা গেছে গাড়ির কাগজ একটু সমস্যা, কাগজ চেয়েছে, কাগজ দিছি, দেখা গেছে কাগজ একটা ডেট ফেল, ট্র্যাকার বিল, কিছু করার নেই। আর হারাতে কাগজ গেলে আমরা নিচ্ছি অল্পই, বেশি নেয় নাই।
400 টাকা নিচ্ছে। কিন্তু মামলা তো দেয় না এমনি শুধু না মামলা দেয় না কিছু। তেমনি মামলা দিলে তো ভাই 5000 10,000 এরই কই পামু। যদি 200-300 টাকা দিয়ে মনে করেন এটা মিট করতে পারবে, 500 টাকা দিয়ে মিট করতে, এটা ভালো না। আর আমরা যদি 200 টাকার লেগা বা 500 টাকার লেগা রেকার বিল করবো, মানে হগলা গ্যাজের রেকার বিল বুঝেন নেই, গ্যাজান যাইবো না। যা চাইলে আপোষে দিয়ে দিতে হবে, আপোষ আবার আনতে হবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।